মাহতাব এবার পারিকে মারবার জন্য নিজেই আস্থানায় চলে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৩৫তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন মাহতাবকে দেখা যাবে সে এবার তার লোক রনি এবং ইমনকে ফোন করতে থাকবে, কিন্তু তারা কিছুতেই ফোন রিসিভ করবে না। আর ঠিক তখনই মাহতাবের একজন লোক ফোন করে বলবে যে রনি এবং ইমন নাদিয়ার দলে চলে গেছে। আর এই কথা শুনে মাহতাবের মাথায় কোনো কাজই করবে না, কারণ এবারও মাহতাবের যে মিশনটি রয়েছে সেটিও ফেল হয়ে যাচ্ছে। আর এটি বুঝতে পেরে মাহতাবকে দেখা যাবে সে রেগে আগুন হয়ে যাবে। আর ঠিক তখনই মাহতাবকে ফোন করবে পারি ফোন করে বলবে, কী ব্যাপার, আপনাকে আমি বলেছি না যে এই মিশনে যদি কেউ জিতে তাহলে নাদিয়ানটি জিতবে। আর এখনও এই মিশনে ফাইনালি নাদিয়ানটি জিতে যাচ্ছে, কারণ আপনার যে লোকজন ছিল সব কিছুই নাদিয়ানটির পক্ষে চলে এসেছে। আর এই কথা শুনে পারির উপর অনেক বেশি রেগে যাবে মাহতাব, এবং মাহতাব এবার সিদ্ধান্ত নেবে যে যে কারোই হোক না কেন সে পারিকে বড় ধরনের একটা শাস্তি দিবে। আর এটি চিন্তা করেই মাহতাবকে দেখা যাবে সেবার নিজেই আস্থানায় যাওয়ার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে। আর অন্যদিকে রিয়ার বাবাকে দেখা যাবে সেবার ইরফানের বাবাকে মেরে ফেলবার প্ল্যান করবে, এবং ইরফানের বাবা রিয়ার বাবাকে জিজ্ঞাসা করবে যে তোমার যে অফিস রয়েছে সেই অফিস রুম কোথায়। তখন রিয়ার বাবা বলবে, আমি সবাইকে আমার অফিস রুমে নিয়ে যাই না, আর তোমাকে তো নিতে যাবই না, কারণ তুমি এবং তোমার ছেলে আমার সাথে যা করেছো সেগুলো মানুষ মানুষের সাথে করে না। তোমার ছেলে আমার মেয়েকে জাস্ট কাগজের যে ঠোঙ্গা রয়েছে সেই ঠোঙ্গার মতো ইউজ করে সে ফেলে দিয়েছে, এবং তুমিও বারবার ব্যবসায় আমাকে লস প্রজেক্ট এনে দিয়েছো, এবং তুমি ফাইনালি আমার ব্যবসাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চাচ্ছ। কি মনে করছো তারপরও তোমাকে আমি আমার আসল যে অফিস রয়েছে সেখানে নিয়ে যাব? সেখানে তোমাকে কখনোই নেব না, তোমাকে এখানেই মেরে ফেলবো। এই বলে রিয়ার বাবাকে দেখা যাবে তার লোক দিয়ে এবার ইরফানের বাবাকে ওখানেই বেঁধে রাখবে। আর তারা যখন এই ধরনের কাজকর্ম করতে থাকবে ঠিক তখনই পেছন থেকে পালিয়ে পারির সব কিছু দেখবে, এবং পারিকে দেখা যাবে সে নাদিয়ানটির কাছে ফোন করবে এবং নাদিয়ানটিকে বলবে যে তার যে ফোর্স রয়েছে তাই নিয়ে যেন তাড়াতাড়ি ওই লোকেশনে চলে আসে। আর ইরফানের বাবাকে যখন মেরে ফেলতে যাবে রিয়ার বাবা ঠিক তখনই ওখানে এসে হাজির হবে নাদিয়ানটি। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।